আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি তো ভালো আছি। তো শেষ পর্যন্ত আমার রেসিপিটি সাথেই থাকবেন আশা করি। তো এখানে আমি প্রথমেই রান্নার জন্য পেঁয়াজ কেটে নিব। আজ আমি পেঁয়াজ কাটা ছিল না, তো এখানে আমি পেঁয়াজ কেটে নিব ভালো করে। পেঁয়াজ কেটে ধুয়ে কেটে নিব, পেঁয়াজ ছিলে নিচ্ছি। তো এখন আমি এখানে এই যে আজকে আলু দিয়ে মুরগির মাংস রান্না করা হবে, তো এখানে আলু ছিলে নিচ্ছি ভালো করে। একটি কাটারের সাহায্যে ভালো করে আলু ছিলে নিচ্ছি। আজকে কোনো কিছু আগে থেকে করা ছিল না, ক্যামেরার সামনে সব কিছু করে নিচ্ছি। তো এখন আমি আলু ছিলা হয়ে গেছে, তো আলু ধুয়ে নিয়েছি ভালো করে। তো এখন আমার পছন্দ মতো আমি পিস পিস করে আলু কেটে নিব। কাটা হয়ে গেছে এরকমভাবে। এখন পেঁয়াজ কেটে নিব, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিব। আজকে কোনো কিছু আগে থেকে কাটা ছিল না, অন ক্যামেরাতেই সব কেটে নিতে হচ্ছে। তো কাটা হয়ে গিয়েছে। এখন আমি চুলা অন করে একটি কড়াই বসিয়ে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে এলাচ, দারুচিনি, তেজপাতা, লবণ দিয়ে ভালো করে হালকা বাদামি কালার করে ভেজে নিব। তো সবসময় আমি একটা কথা বলে থাকি, আমি লবণটা কিন্তু প্রথমে দিয়ে দেই, কারণ প্রথমে লবণ দিলে একটা তেল ছিটে পড়ে না আশেপাশে। এখানে আমি 3 চা চামচ আদা রসুন পেস্ট একসাথে দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যেন একটা কাঁচা গন্ধ না থাকে। তো 2 থেকে 3 মিনিট আমি সময় নিয়ে ভেজে নিয়েছি। এখানে আমি 1 চা চামচ শুকনো চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ বাজার জিরা গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 1 মিনিট ভেজে নিতে হবে। তো এখন ভাজা হয়ে গিয়েছে। মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। তো ভালো করে মশলা কষিয়ে রান্না করলে সবসময় যে কোনো রান্নাই খুব মজা হয়। তো আমি আগে থেকে মুরগির মাংস আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে মশলার সাথে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে ডেকে কষিয়ে নিব। তো আমার রেসিপিটি দেখে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। কার কাছে কেমন লেগেছে, আমার রেসিপি দেখে আপনাদের কাছে কেমন লাগে তাও কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি দেখে ভালো লাগলে শেয়ার করে দিবেন। আপনাদের কাছে অনুরোধ রইল শেয়ার করে দেওয়ার জন্য। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গিয়েছে অলমোস্ট। এখন আমি মশলা কষানো হয়ে গিয়েছে, পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। পরিমাণ মতো গরম পানি দিয়ে ডেকে রান্না করব 10 থেকে 15 মিনিট। 15 মিনিটের মতো রান্না করলে হয়ে যাবে, যেহেতু আমি কষিয়ে নিয়েছি। কষানোর মধ্যে প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু ব্রয়লার মুরগি, তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি বেশি ঝোলও রাখবো না, আবার একদম শুকনো শুকনো করবো না, হালকা হালকা ঝোল থাকবে। তো আমার রান্নাটি অলমোস্ট হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম।